আজকে আমরা একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার। এই গল্পটা কিন্তু শুধু একটা গল্প না, এটা দয়া আর তার প্রতিদান নিয়ে আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হয় যে আপনাকে এমন একজনকে শাস্তি দেওয়ার হুকুম দেওয়া হলো যে কিনা একসময় আপনার নিজের জীবন বাঁচিয়েছিল, কি করবেন তখন? দায়িত্ব পালন করবেন নাকি কৃতজ্ঞতা দেখাবেন? আমাদের গল্পের যে মূল চরিত্র, সে কিন্তু ঠিক এইরকমই একটা ভয়ঙ্কর দ্বিধার মধ্যে পড়েছিল। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুটা হয়েছিল বলা যায় এক ভাগ্য বদলে দেওয়ার সাক্ষাৎ দিয়ে। গল্পের যে প্রধান চরিত্র তার নাম হল আলী ইবনে আব্বাস। উনি খলিফা মামুনের খুব বিশ্বস্ত একজন লোক, মানে সভাসদ আর কি। তো একদিন হলো কি, খলিফা ভীষণ রেগে গিয়ে হাত পা বাঁধা অবস্থায় এক বন্দীকে এনে আলীর হাতে তুলে দিলেন। আর খলিফার হুকুম ছিল একদম পরিষ্কার, একে খুব সাবধানে আটকে রাখবে। যদি পালিয়ে যায় তাহলে কিন্তু আমার রোষের মুখে পড়তে হবে। বুঝতেই পারছেন অবস্থাটা কতটা গুরুতর ছিল, মানে এক চুল এদিক ওদিক হবার উপায় নেই। আর ঠিক এই জায়গাটা থেকেই গল্পটা একটা দারুণ নাটকীয় মোড় নেয়। চলুন এবার একটু অতীতে ফিরে যাই, কারণ সেখানেই লুকিয়ে আছে এই দুজনের মধ্যেকার আসল সম্পর্কটা, একটা জীবনের ঋণ। তো আলী তখন বন্দীকে কথায় কথায় জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? বন্দী উত্তর দিলেন, আমার জন্মস্থান দামেস্কে। ব্যাস, এই ছোট্ট একটা উত্তর, আর এটাই যেন আলীর মনের মধ্যে পুরনো স্মৃতির সব দরজা এক ঝটকায় খুলে দিল। অনেক অনেক বছর আগের কথা, একটা যুদ্ধের পর আলীকে প্রাণ বাঁচানোর জন্য পালাতে হয়েছিল। পালিয়ে গিয়ে উনি আশ্রয় নিয়েছিলেন সেই দামেস্কে। সেখানে একদম অপরিচিত একজন সম্ভ্রান্ত লোক তাকে নিজের বাড়িতে আশ্রয় দেন। শুধু তাই না, পুরো 1 মাস খুব যত্নে লুকিয়ে রেখেছিলেন, আর তারপর নিরাপদে বাগদাদে পালানোর ব্যবস্থাও করে দিয়েছিলেন। ভাবা যায় সেই আশ্রয়দাতার মনটা কত বড় ছিল। তিনি আলীর জন্য শুধু একটা ভালো ঘোড়ার ব্যবস্থাই করেননি, সঙ্গে দিয়েছিলেন পথে খাওয়ার জন্য রসদ, দেখাশোনা করার জন্য একজন চাকর, আর একটা থলিতে ভর্তি করে সোনার মুদ্রা। এমনকি কিছু বিশ্বাসী সহযাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন, যাতে পথে কোনো বিপদ না হয়। মানে নিঃস্বার্থ সাহায্য বলতে যা বোঝায়, ঠিক তাই। আলীর কথাতেই বোঝা যায় সেই দিনগুলোর কথা উনি ভোলেননি। উনি বলছেন, তার বাড়িতে আমি সব রকম বিপদ থেকে একদম নিরাপদ ছিলাম। মানে এতগুলো বছর পরেও সেই নিরাপত্তার অনুভূতিটা তার মনে কতটা গেঁথে আছে ভাবুন একবার। কিন্তু জানেন, আলীর মনে একটা বিশাল আক্ষেপ, একটা দুঃখ রয়ে গিয়েছিল। উনি বলতেন, আজ পর্যন্ত আমি সেই দয়ালু মানুষটার কোনো খোঁজই পেলাম না। যদি একবার তার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারতাম, তাহলে আমার আর কোনো আফসোস থাকত না। আর ঠিক তখনই সেই অবিশ্বাস্য মুহূর্তটা এলো। আলীর মুখে এই কথা শুনে বন্দীটি প্রায় আনন্দে চিৎকার করে উঠলেন, বললেন, আপনার ইচ্ছা পূরণ হয়েছে, আমি সেই হতভাগ্য ব্যক্তি। গল্পটা এবার ফিরে এলো বর্তমানে, আর আলীর সামনে এসে দাঁড়ালো জীবনের সবথেকে বড় পরীক্ষা, এক ভয়ঙ্কর নৈতিক সংকট। আলীর মনের ভেতর তখন কি যে চলছিল তা কল্পনা করাও কঠিন। একদিকে খলিফার হুকুম, যেটা মানা তার কর্তব্য, আর অন্যদিকে সেই মানুষটাকে বাঁচানোর দায়িত্ব যে তার নিজের জীবন বাঁচিয়েছিল। একদিকে নিজের চাকরি, এমনকি নিজের জীবন, আর অন্যদিকে সেই জীবনের ঋণ শোধ করার সুযোগ। আলী কিন্তু তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই মহান ব্যক্তি রাজি হলেন না। উল্টো বললেন, আমি এতটা নীচ হতে পারব না। যার জীবন আমি একবার বাঁচিয়েছি, এখন নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তার বিপদের কারণ আমি হতে পারব না। চিন্তা করুন একবার, কি অসামান্য নৈতিকতার জোর। তাহলে এখন কি হবে? এই অসম্ভব পরিস্থিতির সমাধান হলো কিভাবে? চলুন গল্পের শেষ অংশে দেখি কিভাবে দয়া শেষ পর্যন্ত তার প্রতিদান পেল। পরের দিন আলী সেই রাগী খলিফার সামনে গিয়ে দাঁড়ালেন। নিজের জীবনের সব ঝুঁকি নিয়ে উনি খলিফাকে পুরো ঘটনাটা খুলে বললেন, কিভাবে এই বন্দী একসময় তার জীবন বাঁচিয়েছিল, আর আজ কিভাবে সে নিজের জীবন দিয়ে আলীর সম্মান রক্ষা করতে চাইছে। আলী খলিফাকে বোঝানোর চেষ্টা করলেন, যার মন আর চরিত্র এত মহৎ, সে কখনো খারাপ লোক হতে পারে না। নিশ্চয়ই কিছু হিংসুটে লোক মিথ্যা অপবাদ দিয়ে তার সর্বনাশ করার চেষ্টা করছে। খলিফা কিন্তু খুব জ্ঞানী একজন মানুষ ছিলেন। তিনি সবটা শুনলেন, শুনে কিছুক্ষণ একদম চুপ করে রইলেন, আর তারপর তার রাগটা আস্তে আস্তে প্রশংসায় বদলে গেল। তিনি সেই বন্দীকে ক্ষমা করে দিলেন। আর শুধু ক্ষমাই করলেন না, খলিফা সেই ব্যক্তির সততায় এতটাই মুগ্ধ হলেন যে তাকে রীতিমতো সম্মান জানালেন। উপহার হিসেবে দিলেন দামি পোশাক, 10টা সেরা ঘোড়া, 10টা খচ্চর, 10টা উট, আর বাড়ি ফেরার জন্য প্রচুর টাকা। বলা যায় তার মহৎ কাজের একটা সত্যিকারের স্বীকৃতি। গল্পটা তো এখানেই শেষ হল,
কিন্তু একটা প্রশ্ন রেখে গেল, তাই না? আমাদের জীবনেও কি কখনো এমন হয়েছে যে কোনো ভালো কাজ, কোনো দয়ার প্রতিদান হয়তো একদম অপ্রত্যাশিতভাবে ফিরে এসেছে? এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ভালো কাজ বা মহৎ গুণ কোনোটাই আসলে কখনো বৃথা যায় না।